হ্যাঁ হ্যাঁ, মানে কম বাজেটেও ভালো সিনেমা হয়, মানে সবসময় যে টাকা বেশি লাগিয়ে যে ভালো সিনেমা বানানো যায় সেটা হচ্ছে আদিপুরুষ দেখে সবাই বুঝে গেছে, ঠিক আছে। তো সেই কারণে বলছি কম বাজেটেও ভালো সিনেমা হয়। অভিরূপ ঘোষের পরিচালিত ভাই মৃগয়া, গিয়ে দেখে আসো তোমরা, সিনেমা হলে চলছে। মৃগয়া সিনেমায় মানে কি লেভেলের কাজ হয়েছে, কম বাজেটেরই সিনেমা, যে বিশাল টাকা খরচ করা হয়েছে এমনটা নয়, কিন্তু এই সিনেমাতে যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে লাজবাব ভাই। এখানে ঋত্বিক, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম, এদের যে অভিনয় তুমি যখন দেখবে, হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু ঋত্বিক চক্রবর্তী হাইলাইটেড, মানে বিক্রম হাইলাইটেড বলেই সবাই জানে স্টাইলিশ অ্যাক্টর, বেশ বিভৎস লাগবে, কিন্তু এখানে দেখতে গেলে ঋত্বিক চক্রবর্তীকে কিন্তু হাইলাইট করা হয়েছে। মানে তুমি যদি পুরো ডায়লগ ওয়াইজ দেখো বা যখন হচ্ছে পুরো সিনেমাটা দেখবে বুঝতে পারবে। এই সিনেমার গল্পটা যায় হচ্ছে সোনাগাছি, কলকাতার সোনাগাছিতে একটা প্রস্টিটিউট মার্ডার হয়ে যায়। এবার সেই ইনভেস্টিগেশন করতে 4 জনের কর্প আসে, তার মধ্যে ঋত্বিক, বিক্রম আর অনির্বাণ, এরা 3 জন থাকে। এদের 3 জনের কম্বিনেশনে ভাই জাস্ট লাজবাব। মানে সত্যি কথা বলতে আর একটা জিনিস যেটা হচ্ছে কি মার্স কমার্শিয়াল, যে সেই লেভেলের মার কাটারি ধার যেভাবে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওরকমটা নয়, মানে অত নয়। সত্যি কথা বলতে ওই যত বেশি গুড় দেবে তত বেশি মিষ্টি হয় ব্যাপারটা, তাই না? যতক্ষণ হচ্ছে মাস কমার্শিয়াল সেই মার পিট হুড দাঙ্গা সেই জিনিসগুলো দেখানো হবে তখনও কিন্তু টাকাটা বেশি লাগবে, বাজেটটা বেশি লাগবে। সেই তুলনায় দেখতে গেলে এই সিনেমাটা এই বাজেটে যেভাবে ফাইট কোরিওগ্রাফি করা হয়েছে ভাই বেশ ভালো। আর সবথেকে বড় কথা, এখানে যে আইটেম সংটা রাখা হয়েছে, যেটা হিন্দিতে কেন রাখা হয়েছে সেটা যখন এই সিনেমাটা দেখবে তখন আরও ভালো করে বুঝতে পারবে হিন্দিতে কেন পাই, এটা তখন তুমি হচ্ছে বুঝতে পারবে। আর আদার্স দেখতে গেলে যত গান সেইভাবে হিট বা ওয়ার্ক করে না, মানে মুখে মুখে আসে না ওরকম একটা ব্যাপার। তবে ডায়লগগুলো মোটামুটি বেশ ভালো, রাইটিং ভালো, স্ক্রিন টাইট, একদম টাইট স্ক্রিনে লেখা। আর সব থেকে বড় ব্যাপার না, একটা জিনিস, কোনো জিনিস ধরো সিনেমা চলতে চলতে বলে দিলাম, সেটাকে পরে গিয়ে পিক আপ করা। যেরকম ধরো কোথাও গিয়ে যদি বলা হয় যে এখানে কেন এই জিনিসটা পড়েছিল, সেটা পরে গিয়ে আবার সেই জিনিসটাকে টেনে গল্পটাকে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো বেশ ভালো ছিল। যেটাকে মানে ওই একটা কথা আছে না যে যত্ন করে বানানো, অভিরূপ ঘোষের এই সিনেমাটা সত্যি যত্ন করে বানানো, মানে সেরকম তুমি দেখলে বুঝতে পারবে। আর এই সিনেমায় ভাই বেশ ভালো ভালো অভিনেতা আছে, মানে কোনো কথা না, ঋত্বিক চক্রবর্তী বলো বা অনির্বাণ চক্রবর্তী, এধারে বিক্রম চ্যাটার্জি, মানে তুমি যার কথা বলো না কেন, ঠিক আছে, এরা সব তোখর অভিনেতা। তারপরে রয়েছে আর একজন যার কথা না বললে নয়, সৌরভ দাস। সৌরভ দাসের ভাই অ্যাক্টিং এই জায়গায়, জুতো চাটার যে সিনটা ছিল ভাই, লিটারেলি জুতোটাকে চাটলো। আর মানে ওই ক্যারেক্টার কিন্তু খুব একটা লোক করতে চায় না, কিন্তু ওইটা যে ইমোশন, চোখ মুখ কথা বলছে ভাই, হ্যাকসফট, জাস্ট কোনো কথা হবে না। এই সিনেমার এই সিনটা তোমাদের ভাই মানে কি বলা যায়, আলোচনা করতে বাধ্য করবে এরকম একটা জায়গা। সৌরভ দাসের অ্যাক্টিং ফাটাফাটি। আর ওভারঅল দেখতে গেলে এই সিনেমাটা বেশ ভালো, তোমরা গিয়ে দেখো। আশা করি এটা হচ্ছে মানে ওই আর কি রেকমেন্ড করার মতো সিনেমা। বাজেট কম, হয়তো সেইভাবে সবাই জানেও না, মানে সেইভাবে প্রমোশন লেভেল হাই নয়, সেরকম সবাই না জানলেও কিন্তু এই সিনেমাটা দেখা উচিত, বেশ ভালো কাজ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।